তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দয়ায় আমি বহুত ভালো আছি। তো গাইস, কালকে আমি একটা ব্লগ ভিডিও বানাইছিলাম, মানে আমার পার্টনারদের নিয়ে। মানে বহুত মাসে আমার কমেন্ট করতেছে যে ভাই তোমরা বাড়ি কোনে, তুমি কোনে থাকো, তুমি ভালোই সুন্দর সুন্দর রিলস বানাও, ব্লগ ভিডিও বানাও, তো ভালোই লাগে। এমনি করে ভিডিও বানাতে থাকো, সাপোর্ট করবো আমরা। তো গাইস, তোমরা সঙ্গে এরকম করে কথা বলো, তাহলে তোমার বহুত ভালো লাগে। তো গাইস, আমার বহুত মাসে মানে কমেন্ট করছে না আমার বাড়ি কোনে, আমি থাকি কোনে, আমার আমার গ্রামের নাম কি, আমার আমার ডিস্ট্রিক্টের নাম কি, আমি তো আজকে সব এই ভিডিওর মধ্যে সব তোমাদের কমন। তো গাইস, আমাদের হলো কামরূপ ডিস্ট্রিক্ট, আসামে স্টেট হলো আমার আসাম। আমার বাড়ি হলো কামরূপ ডিস্ট্রিক্টে। কামরূপ ডিস্ট্রিক্ট মানে কামরূপ ডিস্ট্রিক্ট ছয়গাঁও সমষ্টি পরে আমার বাড়ি বর্তমান। তো গাইস, আমি আজকে 5 বছর ধরে মানে ব্যাঙ্গালোর আইছি। 5 বছর ধরে ব্যাঙ্গালোর আইছি কাম করবার নিয়ে। ফার্স্টে মানে তোমার যে আমি আইছিলাম 2020-এ, আমি ব্যাঙ্গালোরে পাইছিলাম। ফার্স্ট আমি আইছি 2020 আসছিল। ওই টাইমে মানে আমি আয়া কোম্পানির একটা সবজি কোম্পানি, মানে কি নিনজা কাট কোম্পানি আসলো, নিনজা কাট কোম্পানিতে আমি জব করতাম। আমার মানে গ্রামের মানুষের লগে আইছিলাম 4-5 জন। আমার আমরা এক লগে আমরা 4-5 জন পার্টনার আইছিলাম। আয়া মানে জব টপ করলাম, জব টপ করে আইরা মানে ভালোই সঙ্গে ওই টাইমে আমার স্যালারি আছিল তোমার যে 13,000 14,000 স্যালারি দিছিল। 14,000 স্যালারি দিছিল, 26 ডিউটি আছিল, খাওয়া দাওয়া ফ্রি দিছিল। তো ভালো এমনি করে মানে আমি 1-2 বছর কাম করলাম। কাম করার পরের মধ্যে তোমার যে হঠাৎ করে আমার যে গ্রামের পার্টনার ছিল, ওরা কিবা একটা মানে তক্কাতক্কি করে আর মানে ভেন্ডারের লগে, মানে যেটা আমরা যে ভেন্ডারে কাম করি ভেন্ডারের লগে কিবা কিবি কথা বলে একটা তক্কাতক্কি করে আর ওরা মানে কি করলো, ওরা বেঙ্গালোর থেকে মানে গেল হায়দ্রাবাদ গেল। হায়দ্রাবাদ যাওয়ার পরে আমি ভাবলাম আমি আইছি, আমি তো জীবনে আহি নাই বেঙ্গালোর। তো আমি যদি তোমার যে আমিও যদি ওদের লগে জায়গা, তাহলে তো আবার 10 দিনকার পয়সা মানে ব্যাঙ্গালোর রয়ে যাবো। আমি কি ভাবলাম, আমি কোথায় যাবো না, আমি এখানে একলাই থাকবো এখানে। আমি আমার মানে বিহারের কটা পার্টনার পাই গেলাম, মুসলিম লোক, তারাও মুসলিম ছিল, আমি মুসলিম আছি। তো গাইস, এমনি করে মিলাদিলি করতে করতে একটা বিহারি ভাইদের লগে থাকলাম 3 মাস। থাকার পর আর তাদের লগে থাকা বহুত ভালোই লাগলো। তারপরে গাইস, আমি মানে আগে ফার্স্ট কাম করতাম নিনজা কাটে। আমি একটা লোকাল মানুষ লোক লাগ পাই গেলাম। আমার হে ভেন্ডার ছিল সুনীল স্যার তার নাম। তো গাইস, হে কইলো যে ভাই এক কাম কর, তুই তুই তো আমার এখানে বহুত দিন ধরে কাজ করস, তাহলে এক কাম কর, আমার এখানে একটা সুপারভাইজার দরকার, নতুন একটা কোম্পানি আইছে, তাহলে এক কাম কর তুই, তারা মানে আমার লগে কোম্পানি কোম্পানিটা দেখাম, যদি তুই লোক সুখ আমার আগে দিতে পারস, তোর আমি একটা ভালো একটা চান্স দেবো সুপারভাইজারের, তুই যদি করতে পারস করতে পারবি। আমি বললাম ঠিক আছে, সুপারভাইজার কাম আমি পারবি, ভালো হবো আমার জন্য। তো গাইস, তারপর আমি কি করলাম, আমি 2-1 জন মানুষ মানে ফেসবুকে মেসেঞ্জারে মানে একজন মানুষ লাগ পেলাম। আমার বাড়ি থেকে 2 কিলোমিটার ফাঁকে। আমি তারা আমার বাড়ি থেকে তারা তো বাড়ি যে 2 কিলোমিটার ফাঁকে, আমি তার আগে কখনো চিনতাম না, জানতাম না। তো গাইস, মেসেঞ্জারে চিনা কি হইলো, মানে কথা সত্য হইলো, ভাই ও থাকে মানে কেরালা থাকে, ওর কাম সাম ভালো লাগলাই, তো আমার নাকি কন্ট্যাক্ট করলো। কন্ট্যাক্ট করে বললো, ভাই তোমার বলে আমি কামে যাবার চাই, কেমনে কি কও। ওই তো আমরা বলে কাজে পারবো, কাজে তো আইতে পারবা কেন। আমার ভেন্ডারও আমার জিগাইলো, ভাই তোর কাছে যদি কোনো নতুন ছেলে পেলে থাকে লইয়া তোর সুপারভাইজার চান্স দিবে। আমার ভালো একটা মানে ওইটা আমি ভালো একটা চান্স পেলাম। তারা আইলো, 2টা মানুষ এলো আমার বলে। আমি তাদের 2টা মানুষ কেরালা থেকে লয়ে আইলাম, আমার নিজের পয়সা দিয়ে আমি তাদের লয়ে আসি। 1,015 টাকা ছিলাম ভাড়া। তারা কিন্তু বেঙ্গালোর আসছিল। তার মধ্যে দেহাত কোম্পানিতে লাগ পেলাম, সবজি কোম্পানির দেহাত কোম্পানি, তারা কাজ টাজ লাগাই দিয়ে তার মানে আমি মোটামুটি তোমার 1 মাস সুপারভাইজার করলাম। আমার ভেন্ডারে আমি বললাম, বাস স্যার আমার মানে সুপারভাইজার কাজ ভালো লাগে না, এক কাম করো তোমরা, আমি আগে যে কাজ করতাম আমার এই কাজে লাগাই দাও, আমার সুপারভাইজার কাজ লাগবে না। এগুলো এক কাম কর, তুই যদি সুপারভাইজার কাম না করস, তুই 1 মাস করলি, তোর যদি এই কাজ ভালো না লাগে, তাহলে এক কাম কর, তুই আর 15টা দিন কর, আমি বেলেগ একটা সুপারভাইজার আইনে এখানে, তারপরে তোকে আমি কাজ আগে তুই যেখানে কাজ করছো তো ওখানে আমি তোর থই আইমু। ঠিক আছে স্যার, আমি 15 দিন সুপারভাইজার করি, আমার তো স্যালারি দিবাই। ঠিক আছে, এমনি করে আমি মানে 15 দিন সুপারভাইজার করলাম। আর 15 দিন পরে একটা সুপারভাইজার আনছে, সেটাকে গাই না আমার রিপ্লেসমেন্ট ডাইলা ওরে মানে ওই জায়গায় সুপারভাইজার বানাইলাম। আমি কি গেলাম, কাজ করলাম ওই দেহাত কোম্পানিতে, মানে আগে নিনজা গাড়ির কামে আসছিলাম, ওই নিনজা গাড়ি আমি গেলাম না। আমার দেহাত কোম্পানির যে কামে লাগাইছে, আমি ওই দেহাত কোম্পানিতেই কামে রইলাম। দেহাত মানে 1 বছর কাম করলাম, 1 বছর 2 বছর হয়ে গেল দেহাত কোম্পানির কাম করতে করতে। আবার ওই টাইমে মাথায় ভাবনা আইতেছে, মানে হে ভাই সুপারভাইজার আসলাম, তাহলে তো ভালো হয়ে আসছিলাম, এক কাম করি না কেন। আবার স্যারে কই যে সুপারভাইজার কামে জরুম করে যায়, দিই তাদের বলে যে সুপারভাইজার কাম আমার বহুত ভালো লাগে। এরকম করে মানে সুপারভাইজারটা মানে অল্প পয়সা পাতির, মানে আমার যেটা সুপারভাইজার ছিল ভেন্ডার সুপারভাইজার, পয়সা পাতি মানে পালাই অল্প বহুত খারাপ আছিল, লেনদেন বহুত ভালো না, এই কারণে মানে
স্যারকে একদিন বললাম স্যার এমনি এমনি আমাদের পয়সা তো ঠিক মতো দিতেছ না, কয়েক টেনশন করিস না শহর, পরে আমরা মানে এমনিও পাঠাই দিতেছি, মানে তুই কাজ করবো না হলে সুপারভাইজার কাজ, আবার একটা নতুন সুপারভাইজার রাখতে হবে, তো ওই টাইমে তোদের পয়সা পড়লো না। স্যার আমি তখন বললাম স্যার তাহলে আমি এক কাম করো, আমার তো একবার সুপারভাইজার রাখছিলে, আমি নিজেই বাদ দিছি যে সুপারভাইজার করবো নইলে কামই করবো কোম্পানি, এক কাম করবো স্যার আমার এই আবার সুপারভাইজার করতে হবে। ও ঠিক আছে তুই করবি তাহলে আরো ভালো কথা, তুই পুরান মানে কোম্পানির পুরান লোক, তুই কখন কি করতে লাগে কোম্পানি তুই সব কিছু জানোস, স্যার আমি জানি। তারপর স্যার তোর কোম্পানির ভিতরে যাইলো আইলো, স্যার আমার ভেন্ডার আইলো, আমার যেটা সুনীল স্যার, ওই কোম্পানির ভিতরে আইরে মানে স্যার মানে ম্যানেজার লগে কথা সাথে বললো, বলে দিল যে আজকে থেকে আর অতি কাজ টাজ করবে না, সুপারভাইজার মানুষ দেখাবে দেখা করবে, আর নতুন লোক টোক লাগলে ওই লয়ে আসবো বেঙ্গলোর। আমি বললাম ঠিক আছে, সবার লাগে পরিচয় করা দেওয়ার পরে আমি আজকে কয় বছর, আজকে 2023 পর্যন্ত আমি লাস্ট কাম করছি, 2023 ডিসেম্বর লাস্ট কাম করছি আমি বেঙ্গলোর। ডিসেম্বর পর কাম বাদ দিয়ে দিতে এখন মানে কাম চান করি না আমি, আজকে কয় বছর 3 বছর ধরে আমি সুপারভাইজার করি বেঙ্গলোর। ফার্স্টে গাইছে আমার কত স্যালারি দিয়েছিল, 15,000 টাকা স্যালারি দিয়েছিল এক বছর। 2024 তোমার আমার 15,000 টাকা স্যালারি দিয়েছিল, 2025-এ 18,000 করলো, 2025-এ 18,000 করছে, তাহলে 2026-এ 23,000 টাকা স্যালারি করছে। তো গাইস এখন বিন্দাস মানে আমি ভালো একটা পজিশনে আছি, মানে আল্লাহ তোমাদের দোয়াই তোমাদের আশীর্বাদে আল্লাহ মানে ভালো একটা চান্সে রাখছে, মানে কেন কাম চাম করা লাগে না, হয়তো মানুষকে দেখে রাখতে লাগে, আর নতুন মানুষ রাখতে হয়, আমার এটাই কাম হয়, আমার মানে কোনো কাম চাম করা লাগে না। তোমাদের আমি বেঙ্গলোর এখন মানে একটা ভালোভাবেই চলতেছে আর কি, চলতেছে কোনো মতন মানে চলে ফিরে খাওয়াতেছি, আল্লাহর কাছে বহুত শুক্রিয়া কি আল্লাহ আমার মানে বর্তমানে ভালোই রাখছে। আপনার 100-র ভিতরে 2-1 এমনি নসিব থাকে বেঙ্গলোর আয়ের এমনি কাজ না করে চলতে পারা যায়, 22-23 টাকা স্যালারি দেয়, ভালোই আল্লাহ মানে তাহলে বহুত ভালো কিছু তো নাই। তো এটাই গাইস আমার 5 বছরের কাহিনী তোমাদের কইলাম, যদি ভালো লাগে তাহলে অল্প টল্প শেয়ার করো আর লাইক করো। খোদা হাফেজ।